ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পুরোপুরি ভেঙে নতুন ভবন করে জুলাই আগস্ট শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, শেখ হাসিনার দুঃশাসনের সময় কথা বলতে পারতেন না, এখন সময় এসেছে ভালো কিছু করার। ৫ ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার পর থেকে প্রতিদিনই দল বেঁধে মানুষ আসছেন, ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন নানা কথা। ৫ ফেব্রুয়ারির ঘটনার পর থেকে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। পুরোপুরি ভাঙা হয়নি, সেই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। রবিবার সকাল থেকেও ছিল সেই দৃশ্য। ভাঙা বাড়ি দেখতে এসে সাধারণ মানুষ বলছেন, দুঃশাসনে এতদিন অতিষ্ঠ ছিলেন তারা, প্রাণ খুলে কথা বলতে পারতেন না। কি অবস্থা ছিল এক সময়, কি রাজকীয়, এখন মহাশ্মশান পরিণত হয়েছে। ছাত্ররা অনেক ভালো কাজ করছে, বেশিরভাগ সবাই ধ্বংস করে দিচ্ছে। অনেক আগ্রহ ছিল আগে, শেখ মুজিবুরের বাড়ি দেখবো, কিন্তু আমাদের দেখতে পারছি না। পেশিবাদে এরকম টিকে করে রাখছিল, বোঝা গেছে রাস্তাটাই ওনার বাবার কিনা, এই রাস্তাটা বন্ধ করে রাখছিল। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বাড়ি থেকে কেউ নিয়ে যাচ্ছেন ইট, কেউ বা কষ্ট করে খুলে নিচ্ছেন রড। প্রত্যেকে আমরা মনে খুব আছে, এই জন্য আমরা আইছি পাঠাইবো এটা, যাতে আর বাংলাদেশও না আইতে পারে, আর এরকম ধরনের যাতে আচরণ আর কোনো সরকার না করতে পারে। ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন করে সেখানে জুলাই আগস্টের শহীদদের পরিবারের নামে বরাদ্দ করার দাবি করেছেন কেউ কেউ। ছাত্রলীগ ফুটবলের থেকে জোর করে খাইতো, টাকা দিত না। এসব ক্ষোভের কারণে মানুষের অনেক অত্যাচার করছে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা। বিদেশে যায় ওই উস্কানি মূলক ওই যে ভাষণ দেওয়ার কথা বলার কারণে তখন মানুষে উত্তেজিত হইয়া তখন এটা করছে আর কি। শেখ হাসিনা দুঃশাসনের ক্ষোভে ছাত্র জনতা ৩২ নম্বরের বাড়িটি ভেঙেছে বলে মনে করেন দেখতে আসা মানুষ। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।